ফলস্বরূপ তাকে শহীদ করা হলো। এই খবর আল্লাহ নবী মদিনায় আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আমিনের মাধ্যমে। তিনি সাহাবীদের সামনে বয়ান করে দিলেন। এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছলো, যার নাম কি আল্লাহ ভালো জানেন, ইতিহাসে তিনি স্বর্ণাক্ষরে লেখা আছেন উম্মে হাবিব নামে, মানে হাবিবের আম্মা নামে। তো উম্মে হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন, আরে আল্লাহর কসম করে বলি, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই তো আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছিলাম। আমার বাচ্চাকে দুধ পান করিয়েছি কোনো বিড়াল বানানোর জন্য না, কোনো কাপুরুষ বানানোর জন্য না। তো আজকে যে খাতমে নবুয়ত হেফাজতের জন্য আমার সন্তান শহীদ হলো, এজন্যই তো ছোটবেলায় ওর দুধ আমি ওকে খাইয়েছিলাম। সুতরাং আল্লাহ তো আমার দিলের চাহিদাই পূরণ করেছে। তো সেই জামানা থেকে এই জামানা, স্বাধীন বাংলাদেশের বয়স 53 বছর হতে চললো। এখন আন্দোলন করা লাগে যে খাতমে নবুয়ত সংরক্ষণ করো, সংরক্ষণ করার জন্য আইন প্রণয়ন করো। যারা খাতমে নবুয়তের চাদর ধরে টানা হেঁচড়া করে ওদেরকে কাফের বলে ঘোষণা করো। আবার এখন নাকি বিতর্কও করা লাগবে। কাদিয়ানীরা দাবি করে, না না না, আমরা খাতমে নবুয়ত অস্বীকার করি না, আমরা রাসূলকে সর্বশেষ মানি না। এটা ভুল কথা, এটা সত্য না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে কাদিয়ানীরা যে কাফের, তারা যে অমুসলিম, এটা প্রমাণ করার জন্য খালি খতমে নবুয়তের আকীদা লাগবে না রে ভাই, হাজার কারণ দেখানো সম্ভব। আরে একটা একটা করে ধরেন। এই কাদিয়ানী নিজেকে যে ঈসা নবী দাবি করেছে, এজন্য তো কাফের। কাদিয়ানী নিজেকে যে আল্লাহর খলিফা মাহদী দাবি করেছে, যদিও মাহদীর কোন আলামত মেলে না ওর সাথে, এবং বিভিন্ন নসের অপব্যাখ্যা করেছে, এজন্য তো কাফের। কাদিয়ানীদেরকে তৈরি করেছে ব্রিটিশরা। আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে, সেই ব্রিটেনের প্রাণ কেন্দ্রের মধ্যে। এই ব্রিটিশরা ওদেরকে তৈরি করেছে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। কাদিয়ানী নিজে বলেছে, আমি এক আলমারি বই লিখেছি জিহাদ এই যুগে হারাম, এটা প্রমাণের জন্য। তো যেই কাদিয়ানীদেরকে তৈরি করা হয়েছে জিহাদ বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, এবং যে নিজে স্পষ্ট স্বীকার করেছে আমি দুনিয়াতে নবী হয়ে আসার পর থেকে জিহাদ রহিত হয়ে গিয়েছে। ইসলামের যে কোনো বিধান যদি